হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং। আর আজকে আপনাদেরকে জানাবো আমাদের আজকের ভিডিও স্বাধীনতার পরবর্তী যে সমস্ত রেলমন্ত্রীরা ছিলেন তাদের রেলমন্ত্রিত্ব থাকাকালীন ভারতীয় রেলের কোন কোন উন্নতি হয়েছে এবং কতগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মানুষ মারা গেছে। সেক্ষেত্রে প্রথমেই জানাবো, আমরা যেহেতু বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টার্মসে দুবার রেলমন্ত্রী ছিলেন। প্রথম টার্মস 13ই অক্টোবর 1999 থেকে 15ই মার্চ 2001। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বকালীন 1 বছর 153 দিন রেলমন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। এরপর আবারও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে গাঠবন্ধন করে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন 22শে মে 2009 থেকে 19শে মে 2011, 1 বছর 362 দিন। প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। টার্মসে যে রেলমন্ত্রী ছিলেন সে সময় তিনি রেলের কী প্রভূত উন্নতি করেছিলেন এবং সেই সঙ্গে তার সময় রেলের কোন কোন দুর্ঘটনা ঘটেছিল তার বিস্তারিত জানাবো আপনাদের। আর মনে রাখবেন, এই তথ্য সম্পূর্ণ গুগল থেকে সংগ্রহ করা। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রধান এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এক সময় ছিলেন ভারতের মাননীয় রেলমন্ত্রী। 1 বছর 153 দিন এবং 1 বছর 362 দিন, মানে প্রথমে প্রায় 1.5 বছর এবং পরে প্রায় 2 বছর। এই প্রায় 3.5 বছরের সময়ে তিনি কোন কোন রেলের কী কী উন্নতি সাধন করেছেন এবং তার সময়ে কোন কোন অ্যাক্সিডেন্টগুলো ঘটেছিল। 1999 সালে মমতা ব্যানার্জি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। রেলমন্ত্রকের প্রথম কার্যকাল 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রেল বাজেট পেশ করেছিলেন। এই বাজেটে তিনি তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতি অনেক প্রতিশ্রুতি পূরণ করেছিলেন, যেমন দ্বিসাপ্তাহিক নতুন দিল্লি শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস চালুর পাশাপাশি পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে তিনি 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন চালু করেন। এগুলি হল হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদহ নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শালিমার বাঁকুড়া এক্সপ্রেস এবং শিয়ালদহ অমৃতসর সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস। এছাড়া তিনি পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের দিন সংখ্যা বৃদ্ধি করেন এবং 3টি এক্সপ্রেস ট্রেনের পরিষেবার প্রসার ঘটান। তার ক্ষুদ্র মন্ত্রিত্বকালে হাওড়া দীঘা রেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। বাঙালি পেয়েছিল কলকাতা থেকে দীঘা সমুদ্র সৈকতে যুক্ত হওয়ার একটি রেলপথ। পর্যটন উন্নয়নের দিকেও মনোনিবেশ করেছিলেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে তিনি 2টি নতুন ইঞ্জিন চালু করেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড আইআরসিটিসির প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এছাড়াও ট্রান্স এশিয়ান রেলওয়ে নির্মাণের ব্যাপারে ভারতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ ও নেপাল রাষ্ট্রের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া রেললাইনগুলি আবার চালু করার কথাও বলেন। 2000-2001 আর্থিক বছরে তিনি মোট 19টি নতুন ট্রেন চালু করেছিলেন। এরপর 2001 সালে প্রথম দিকে একটি রাজনৈতিক মতবিরোধের পর মমতা ব্যানার্জি এনডিএর সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ত্যাগ করেন। 2001 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়। রাজ্য রাজনীতিতে তিনি মনোনিবেশ করেন। যদিও এর বাইরের একটু আলোচনা, 2004 সালে জানুয়ারি মাসে তিনি আবার এনডিএতে ফিরে আসেন এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন। এবারে আসব এই প্রথম দফা 31 অক্টোবর 1999 থেকে 15ই মার্চ 2001 পর্যন্ত এই সময়কালে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার বিষয়। 13ই অক্টোবর 1999 থেকে 15ই মার্চ 2001 এর মধ্যে মাত্র একটি দুর্ঘটনা ঘটেছিল। 2রা ডিসেম্বর 2000 হাওড়া অমৃতসর মেল এক্সপ্রেস আম্বালা লুধিয়ানার মধ্যে মাল ট্রেনের লাইনচ্যুত বগিগুলির সাথে সংঘর্ষ হয়েছিল। 45 জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং 150 জন মতন আহত হয়েছিলেন। এরপর আবার দ্বিতীয়বার তিনি রেলমন্ত্রী হয়েছিলেন 22শে মে 2009 থেকে 19শে মে 2011। 1 বছর 362 দিন তার কার্যকাল ছিল, প্রায় 2 বছরের মতন 3 দিন কম। এই সময়ে রেলের যে প্রভূত উন্নতি তিনি করেছিলেন সেগুলি হল, 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সঙ্গে গাঠবন্ধন করে দ্বিতীয়বার রেলমন্ত্রী হন।
প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবছরের রেল বাজেটে তিনি রেল মন্ত্রকের বিভিন্ন নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। দেশের 50টি স্টেশনকে তিনি আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশ্বমানের স্টেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই উন্নয়নের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 375টি স্টেশনকে তিনি আদর্শ স্টেশন ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ যাত্রীদের ব্যবহারের জন্য বাজার, ফুড স্টল ও রেস্তোরাঁ, বইয়ের স্টল, পিসিও, এসটিডি, আইএসডি, ফ্যাক্স বুথ, ওষুধের দোকান, স্টেশনারি দোকান, স্বল্প ব্যয়ের হোটেল এবং ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা সহ মাল্টিফাংশনাল কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমপ্লেক্সগুলিও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গঠিত হবে বলে ঘোষণা করেছিলেন। রেলের গ্রুপ ডি কর্মচারীদের কন্যা সন্তানদের আত্মনির্ভরতা বৃদ্ধি করতে তাদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জমিতে 7টি নার্সিং কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া যুব এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেস নামে দুপ্রকার নতুন ট্রেন চালু করেন তিনি। দুরন্ত এক্সপ্রেস বর্তমান ভারতের একটি দ্রুততম রেল পরিষেবা। মহিলা নিত্যযাত্রীদের সুবিধার্থে 2009 সালের 19 জুলাই মমতা ব্যানার্জি হাওড়া ব্যান্ডেল শাখার একটি লেডিস স্পেশাল ট্রেন চালু করেন। পরে শিয়ালদহ, কল্যাণী, পানভেল, মুম্বাই, সিএসটি ইত্যাদি সারা দেশে একাধিক শাখায় মহিলা স্পেশাল ট্রেন চালু হয়। 18 সেপ্টেম্বর শিয়ালদহ ও নতুন দিল্লির মধ্যে প্রথম দুরন্ত এক্সপ্রেস চালু করেন মমতা ব্যানার্জি। 21 সেপ্টেম্বর চেন্নাই ও নতুন দিল্লির মধ্যে দ্বিতীয় দুরন্ত এক্সপ্রেসটি চালু করা হয়। মমতা সন্ত্রাস বিধ্বস্ত কাশ্মীরেও রেলপথ প্রসারে মনোযোগী হন। অক্টোবর মাসে অনন্তনাগ এবং কাদিগঞ্জ রেলওয়ে চালু হয়। 2010 সালের 7 ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি নতুন 19টি রেল পরিষেবা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এরপর 2011 সালে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে জয়লাভ করেন এবং তিনি রেলমন্ত্রিত্ব ছেড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হন। পরবর্তী রেলমন্ত্রী ছিলেন দীনেশ ত্রিবেদী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে এবং তারপরে মুকুল রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 22 মে 2009 থেকে 19 মে 2011 এক বছর 362 দিনের এই সময়ে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটে। যেমন প্রথম রেল ঘটনা ঘটেছিল 20 অক্টোবর 2009। উত্তরপ্রদেশের মথুরার বাইরে দাঁড়িয়ে থাকা মেওয়া এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে গোয়া এক্সপ্রেস। এই সংঘর্ষে 21 জন নিহত হয়েছিলেন এবং বেশ কয়েকজন আহত হন। এটিও সিগন্যালিং ব্যবস্থার সমস্যা থেকে তৈরি হয়েছিল। এরপরে 2010 সাল 2রা জানুয়ারি 2010 উত্তরপ্রদেশের ট্রেন দুর্ঘটনাগুলি ছিল 3টি দুর্ঘটনার। একটি স্রিজ যা উত্তরপ্রদেশের ঘন কুয়াশার কারণে ঘটেছিল। লখনৌ থেকে প্রায় 270 কিলোমিটার বা 170 মাইল দক্ষিণ পশ্চিমে ইটাওয়ার কাছে একটি স্টেশনে স্থির মগধ এক্সপ্রেসের সাথে লিচ্ছবি এক্সপ্রেসের সংঘর্ষ হয়। আরেকটি লখনৌ থেকে 97 কিলোমিটার বা 60 মাইল দক্ষিণ পশ্চিমে কানপুরের পাঙ্কি স্টেশনের কাছে গোরখধাম এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেসের সংঘর্ষে 10 জন নিহত এবং 51 জন আহত হয়েছিলেন। সার্জু এক্সপ্রেস প্রতাপগড়ের একটি মানবহীন রেল ক্রসিংয়ে একটি ট্রাক্টর ট্রলিতে ধাক্কা দেয়, তবে কোনো রকম আঘাতের খবর পাওয়া যায় না। এরপর 3রা জানুয়ারি 2010 হেলেমের কাছে অরুণাচল প্রদেশ এক্সপ্রেস লাইনচ্যুত হয়, কিন্তু কোনো রকম হতাহতের খবর পাওয়া যায় না। 16 জানুয়ারি 2010 কালিন্দী শ্রমশক্তি সংঘর্ষ টুন্টুলার কাছে। যদিও উইকিপিডিয়াতে সংঘর্ষে কোনো হতাহতের খবর পরিষ্কার করে দেওয়া না হলেও বিভিন্ন সাইট থেকে জানা যায় 14 জনের মতন আহত হয়েছিলেন, 3 জন নিহত হয়েছিলেন। এরপর 17 জানুয়ারি 2010 বারাবাঙ্কি জেলার হায়দারগড় থানা এলাকার অন্তর্গত রেল ক্রসিংয়ের হরিহর গাড়ির সংঘর্ষ হয়, কিন্তু কোনো রকম হতাহতের খবর পাওয়া যায় না। 22 জানুয়ারি 2010 আজমগড়ের কাছে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়, কোনো হতাহতের খবর পাওয়া যায় না। 25 মে 2010 বিহারের নৌগাছিয়াতে রাজধানী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়, 11 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এরপর 24 মে 2010 হাওড়া লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস একটি বিস্ফোরণে লাইনচ্যুত হয়েছিল। তারপর খেমাশুলি ও সারডিহা স্টেশনের মধ্যে একটি আসন্ন মালবাহী ট্রেনটি আঘাত করেছিল। কমপক্ষে 140 জন নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছিলেন। এরপরে 4 জুন 2010
কোয়েম্বাটুর মেট্রোপালাম স্পেশাল ট্রেন কোয়েম্বাটুরের কাছে ইদিগাড়িতে একটি মানবহীন লেভেল ক্রসিংয়ে সংঘর্ষে 5 জন নিহত হয়েছিলেন এবং বেশ কিছু মানুষ আহত হন। এরপর 18 জুন 2010 8084 ভাস্কো দা গামা হাওড়া অমরাবতী এক্সপ্রেস কর্ণাটকের কোপ্পালের কাছে এক মানবহীন লেভেল ক্রসিংয়ে একটি রোড রোলারের সাথে সংঘর্ষে পড়ে লাইনচ্যুত হয়। 17 জন আহত হয়েছিলেন, নিহতের কোনো খবর পাওয়া যায় না। 19 জুলাই 2010 সাঁইথিয়া রেল স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে বনাঞ্চল এক্সপ্রেসের সংঘর্ষে 66 জন নিহত হয়েছিলেন এবং বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন। এরপর 4 আগস্ট 2010 এর্নাকুলাম আলপুঝার মারারিকুলামের কাছে একটি মানবহীন রেলগেটে চেন্নাই আলাপুঝা সুপারফাস্ট এক্সপ্রেস একটি গাড়ির সাথে সংঘর্ষে 2 বিদেশি সহ 4 জন নিহত হন এবং কয়েকজন মানুষ আহত হন। 17 আগস্ট 2010 বারাবাঙ্কি জেলার গড়িয়ামাউ রেলওয়ে স্টেশনে একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, 4 জন নিহত হন। এরপর 1 জানুয়ারি 2011 জৌনপুর জেলায় বাবুরা রেল ক্রসিংয়ে অকালতাক ট্রাকের সংঘর্ষ। 3 জানুয়ারি 2011 গাজিয়াবাদ জেলায় দাদরি এলাকার পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত। মমতা ব্যানার্জি 2 টার্মসে রেলমন্ত্রী থাকাকালীন প্রায় 17টি মতন রেল দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্যে প্রথম টার্মস 20 অক্টোবর 2009 মথুরা ট্রেন সংঘর্ষ একটি ঘটনা ঘটেছিল, তবে দ্বিতীয় টার্মসে 2010-এ 14টি, 2011-তে 2টি, মোট 16টি। টোটাল 2 টার্মসে 17টি মতন দুর্ঘটনা ঘটেছিল। তো বন্ধু, এই তো মমতা ব্যানার্জির সময়কালে ভারতীয় রেলের কী উন্নতি হয়েছিল আর কতগুলো দুর্ঘটনা ঘটেছিল যাবতীয় তথ্য জানালাম আপনাদের। তবে রাজনীতি যে যাই করুক আর আপনি যে দলকেই সমর্থন করেন, রেল হোক বা সড়ক বা কোনো ধরনের দুর্ঘটনাই আমাদের কাম্য নয়। তাই দুর্ঘটনা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটাই ভাবতে শুরু করি আগামীতে। তবে ভারতীয় রেলের কাছেও আমাদের কিছু চাহিদা রয়েছে। ভারতীয় রেলের পরিষেবা আরও উন্নত হোক, ভারতীয় রেল আরও স্বচ্ছ হোক, ভারতীয় রেল পরিকাঠামো আরও সুদৃঢ় মজবুত হোক, ভারতীয় রেলের নিরাপদ আরও সুনিশ্চিত হয়ে উঠুক। সেই সঙ্গে আইআরসিটিসিতে টিকিট বুক করা অনলাইন কিংবা অফলাইনে বেশ ঝকমারের কাজ। আইআরসিটিসির টিকিট বুকিং আরও স্বচ্ছতা, আরও সরলীকরণ হয়ে উঠুক। ভারতীয় রেল ভারতের লাইফলাইন। ভারতীয় রেলপথের দৈর্ঘ্য পৃথিবীকে 1.5 বার মুড়ে ফেলা যেতে পারে। সারা বিশ্বের 4র্থ বৃহত্তম রেলপথ ভারতের। 14 লক্ষর ওপরে কর্মী যেখানে নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আসুন ভারতীয় রেলকে পৃথিবীর মধ্যে গর্বের জায়গা তৈরি করতে আমরা সবাই এগিয়ে আসি। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্তই। রেলের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন।